নওজওয়ানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক ফেরেশতাদের জিজ্ঞাসা করেন কারণ কি জানেন? কারণ হলো আমার আল্লাহ পাক যেদিন বনি আদমকে সৃষ্টি করবেন, আল্লাহ পাক আসমানের মালাইকাদেরকে জানিয়েছিলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক বনি আদম সৃষ্টি করব, আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে মানব জাতিকে তৈরি করব। ও ভাইজানেরা, ওই সময় আল্লাহ পাকের একদল ফেরেশতারা বলেছিল, ও রব্বি আল্লাহ পাক, আপনি দুনিয়া জমিনে বনি আদমকে সৃষ্টি করবেন না। আল্লাহ ওরা দুনিয়া জমিনে যে একে অপরের সঙ্গে মারামারি করবে, একে অপরের সঙ্গে কাটাকাটি করবে, একে অপরের সঙ্গে রক্তারক্তি করবে, একে অপরের হিংসা বিদ্বেষতার ভাব প্রকাশ করবে। ও যুবকেরা, আল্লাহ পাক ফেরেশতা গণেরা বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনে যে আপনার বান্দা বান্দি গুলো আপনাকে ভুলে যাবে, ওরা আপনার নাফরমানি করবে, আল্লাহ পাক আপনার আইনের বিরুদ্ধে আচরণ করবে। ও সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক ওই দিন বলেছিলেন, ও আমার আসমানের মালাইকারা শোনো, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক ওই দিন জানিয়েছিলেন, ও আমার ফেরেশতারা শোনো, আমি আল্লাহ পাক যেটা জানি তোমরা সেটা জানো না। আরে সোনা মানিকেরা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ ওই জন্য আসমানের ফেরেশতাদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করে, ও আমার আসমানের ফেরেশতারা, একটু কি বলতে পারো আমার এই সমস্ত বান্দাগুলো ওই শুষ্ক জবানে শুকনো জিহ্বাটা নেড়ে নেড়ে তাসবিহ পড়ে, তাহলিল পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়তে লাগে, চোখের পানির ফোঁটাগুলো ফেলে ফেলে আমি আল্লাহ পাকের দরবারে কেন কাঁদে? আল্লাহ পাকের আসমানের ফেরেশতারা বলতে লাগে, ও রব্বি আল্লাহ পাক, আপনার ওই সমস্ত বান্দাগুলো একমাত্র আপনাকে রাজি আর খুশি করবার জন্যে, একমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্যে সারাটা দিন রোজা মাধ্যমে কাটিয়ে দিয়েছে, সারাটা দিন রোজা রেখেছে, আল্লাহ পাক ইফতারিকে সম্মুখে রেখেছে, আপনার গোলামি করে, আপনার দাসত্ব করে, আপনার আইন পঙ্খানু আদায় করে, আপনার দেওয়া নির্ধারিত সময়ের জন্য বান্দাগুলো আপনার জন্য অপেক্ষা করে, আপনার জন্য দেরি করে। ও রব্বি আল্লাহ পাক, আপনার ওই সমস্ত বান্দাগুলো সম্মুখে যত সুন্দর সুস্বাদু খাবারগুলো থাকুক না কেন, তারা আপনার এমন গোলামি করে, তারা আপনার এমন দাসত্ব করে, যতক্ষণ না পর্যন্ত আপনার দেওয়া নির্দিষ্ট সময় না হবে, আপনার বান্দা বান্দিগুলো তারা ইফতারি করবে না। ও রব্বি আল্লাহ পাক, আপনার ওই বান্দাগুলো ওই মুহূর্তেও তারা চুপ করে থাকে না, ওই মুহূর্তে তারা দুনিয়াবি রং তামাশায় মত্ত হয় না, ওই সময়ে তারা আরামের বিছানাটাকে বেছে নেয় না। আল্লাহ পাক আপনার বান্দা বান্দিগুলো এমন একটা কষ্টের মুহূর্তে বান্দার জিহ্বাটা জবানের ভিতরে জড়িয়ে যায়, আল্লাহ পাকের উপরেও একমাত্র আপনাকে রাজি আর খুশি করবার জন্যে ওই শুষ্ক জিহ্বাটা নেড়ে নেড়ে আল্লাহ বান্দা আপনার পরে সুবহানাল্লাহ, বান্দা আপনার পরে আলহামদুলিল্লাহ, বান্দা আপনার পরে আল্লাহু আকবার। ও রব্বি আল্লাহ পাক, এর পরেও আপনার বান্দা বান্দিগুলো আপনার দরবারে মোনাজাতে রোনাজারি করতে লাগে। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক ওই সময়ে আল্লাহর আসমানের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার
আসমানের ফারিস্তারা বাবা সাক্ষ্য থেকে যাও, রাজি থেকে যাও, সাক্ষী থেকে যাও। আমার এই সমস্ত বান্দা বান্দিগুলো যারা সারাটা দিন রোজা রেখে ইফতারি সম্মুখে রেখে শুষ্ক জবানে তাসবিহ পড়লো, তাহলিল পড়লো, আমি আল্লাহ পাকের গুণগান গাইলো, ইস্তেগফার পড়লো, আমি আল্লাহ দরবারে হাত উঠিয়ে মাফি মানলো। ও আমার আসমানের ফারিস্তারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে সাক্ষী রেখে দিয়ে আমি ওয়াদা দিলাম আমার ওই সমস্ত বান্দা বান্দিগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। আর একটু মহব্বতে হবে না গো? তো